কিরে চাপ ওদিকে তো নিয়ে জাগালে নিছে এত টাকা লাগে? কত সবসময় কম করে না। হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? খাইছি আম্মা কারণ করতে খাইছি বড় কয়েকদিন অসুস্থ তো ভালো পাকশাপ করতে পারে না। আচ্ছা। তোমার কইছিলাম কি চিন্তা করছো? আরে না, আরে আপনার তো বাসায় বউ আছে। আরে বউ যদি কিসে বড়দের মতো কথা কয়। আমার বউ বুঝছো সারা 12 মাস খালি ব্যায়াম লাগিয়েই থাকে রুগীর দেয়। কি কথা কয় ওরা? আরো জানে কেন আমি জানি না কি জীবনটা তেলা হয়ে গেছে। সারাটা দিন পুরো পুরো করে দিতে তোমার দিন করে ওর মধ্যে আমার মনে হয় কোনো একটা চক্কর চলতেছে। হইতে পারে, দেখো না কেমন কি কথা কয়। কি করছে একদম তেলা তেলা হয়ে গেছে? আরে বোঝো না কইলাম না ওই যে সারা 12 মাস খালি বিছনা করে থাকে রুগীর দেয়। যেমন সে তাই করুক, আমাকে আমাকে এগুলো দেখে দরকার আছে? আমাকে এগুলো দেখার কোনো দরকার নেই, আমরা আমার মতো থাকি। এগুলো চিন্তা করো না আমার গান নিজে ভালো সব ভালো। ওইটাই। কি যে একটা অবস্থা, সারা দিন লাগিয়ে থাকে। থাকা যেমন সে তাই করুক। বসাইছে কই বস কোলে তো ঢুকে জায়গা স্যার সেরি দেখলে পুতুল সেরি পাশ করতে তুমি দেখো না এগুলা আমার প্রতিষ্ঠানে এগুলো কি হইতাছে সেরি কোলে হইতাছে এই মেয়ে কি এখানে কাজ করতে আইছো এটা একটা প্রতিষ্ঠান এখানে ইজ্জত বজায় রাখো সম্মান বজায় রাখবা ছেলের সাথে ঘষাঘষি করতেছো কেন তুমি একসাথে বসলে কি হয়? একসাথে বসলে ঘেঁষাঘেঁষি করা হয়? এই চুপ চুপ খালি মুখে মুখ তর্ক করছ বসে তোরে কই তোকে কইছি না যে আলাদা আলাদা ববি আলাদা লাগে আমার কথা মনে লাগে সব জায়গায় ফাজিল লোক। হ্যাঁ সেটা নিচে বসো হ্যাঁ নিচে বসো নিচে বসো হ্যাঁ বসো নিচে বস। শোনো মানুষের কাছে ইজ্জত কিন্তু সবচেয়ে বেশি দামি জি বাবা। বুঝছো ইজ্জত নিজের ইজ্জত বজায় রাখবা মিডিয়ায় কাজ করো বিদেই না সব কিছু দিয়ে দিতে হইব বুঝছো না আমি সব জায়গায় চললো আমার এখানে চলবে না বুঝছো মরা লাগবো কবর দিতে হইব জি বস। ব্যাপারটা মাথায় রাখবা আরে আমি সেদিনকে কি বলছিলাম বলো না তোদেরকে আমার এখানে চাকরি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে রাস্তা দিয়ে আসতে হইলে বোরকা পরে আসতে হবে। হ্যাঁ মেয়ে কি বলছিলাম তুই নামাজ পড়ো না কেন? হ্যাঁ এমনি আর আমি বলছি না যদি নামাজ না পড়ো না তোমার হাজিরা থেকে 1000 টাকা করে কাটা যাইব তোমাদের বেতন থেকে 1000 টাকা করে কাটা যাইব বুঝতে পারছো? কইছি বস যে নামাজ লয়ে কোনো সার নাই মনে নাই এটা তো শয়তান সারাদিন খেলে মোবাইল টেপে। শোনো একটা কথা বলি তোমার আমার খবর যাওয়া লাগবো না মরা লাগবো না মানুষের ইজ্জতটা সবচেয়ে দামি কি বলো? জি বস। জীবস জীবস তোমার দেখলাম কোলের ভিতরে হাইন্দা যাচ্ছে সেরিগো কই বস? তোরা যখন আমি অফিসে ঢুকি সেরিগুলো কই কষাকষি করতেছস আমার এখানে গুলো চলবো না বুঝছস? ঠিক আছে বস। মিডিয়া মানে কাজ করে মানে এই না যে মানি যদি আমাদের কিছু নাই নয় না আমি তোর কি কইছি হ্যাঁ কইছি তোর সব কিছু বলে দিতে এই কারণে তুমি কন্ট্রোল করতে পারো না জোর চাকরি কথা খান কোনো ফায়দা নাই তোমার রেখে বুঝছো কোনো একটা কাজ তাকে তুমি করো না তুমি বস কই তো আর তো হনে না একটা তো কি বল তুমি শুনে না যে না শুনে আমার কাছে বলতে বলছি না বলছো একদিনও তুমি হ্যাঁ ঠিক আছে বস আমি তো সব কম আমি আমি মিডিয়ায় কাজ করি আমার মানুষ চিনে তা মানুষ আছে আমার হ্যাঁ এখানে যে কথা শুনবো না আমার দরকার নাই তাকে দরকার নাই আরে এই মেয়ে তুমি যে এই যে জিরা প্যান্ট এই যে তালি তুলি দেওয়া প্যান্ট পরে রাস্তাতে আসো তোমার বলছি না বোরকা পরে আসতে হ্যাঁ কথা বলো না কেন? আমি পারব না বোরকা পড়তে। তোমার দ্বারা চাকরি করার দরকার নেই কেন আমার চাকরি করার দরকার নাই না করলাম আপনার চাকরি না করলে আমি মরে যাবো না। এই মেয়েরা খুব তেরা বুঝছো মুখ্যমন্ত্রী করে আর বস কি কম বোরকা ছাড়া তো অন্য ছাড়াই বলে অন্য ছাড়াই বলে হ্যাঁ শোনো আমি আবার বলতেছি এখানে যারা কাজ করবা নামাজ পড়তে হবে বুঝছো আমারটা মানুষ যেতে আছে আমার মানুষ চিনে বুঝছো জি বস। কি বলছি আর শোনো এই যে আমার চ্যানেলে যে চ্যানেল তোমরা কাজ করো চ্যানেলটা সারা দেশের মানুষ চিনে এই যে আমার ক্ষমা দেখতেছো না আমার ক্ষমাটার দাম আছে মূল্য আছে বুঝছো আর এই মেয়ে তুমি আমার মুখে মুখে তর্ক করো সেই আমার দিকে তাকাও মরবো না কবরে যাইবা না আল্লাহর কি জবাব দিবা হ্যাঁ এই যে এইভাবে সিরাইবিরা জামা করবি না রাস্তাতে চলবা মরবা না হ্যাঁ বেপরদয় খবর গেলে কি শাস্তি তুমি জানো
আবার মুখ তর্ক করো মিয়া, বেয়াদব। মাইনুল, জি বস। সবারে দেখতেছি, মিথিলা কই? আছে, বাথরুমে গেছে মনে হয়। ও, ওর মাথাটা খুব ব্যথা করতেছে, মাথা ব্যথা করতে বেশি। অনেক ব্যথা করতেছে। চা খাইবেন একটু? না, একটু পেলে ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি যান। আচ্ছা, আমি শুনে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। এই মেয়ে, কালকে বোরকা পরে আসবা। আচ্ছা। তখন লেগে বুঝছো, সব জায়গায় আমার কথা মনে থাকে। সারাদিন খালি দিয়ে আমার হ্যান্ড লাটকে কি দিয়ে করলাম বই তো কি কইলাম ব্যথা আছে। সারাদিন খালি কি করস? আয় মিথিলা, মিথিলা। হ্যাঁ একটু বেশি রকম করে, খারাপ হয়েছে। মিতালে ডাকে দিলি। জি ভাই, আমার ডাকছেন? হ্যাঁ শুনো, বসের রুমে যাবো, বুঝছো? বসে একটু মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি রে? দিলে তো আর আয়নার দিকে। রুবেল ভাই, হুম? দেখছেন মাইনু ভাই মিমের সাথে কি 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 করতেছে? এরা তো ফাঁক পাইলে যায় না। আর বস ওই মায়ের সাথে কি অবস্থা দেখছেন? আর আমরা যদি একটু বয়া থাকি, তাই কি হাদিসগুলা শুরু করে দেয়। একবার এমন হাদিস দেয় মনে হয় যে নিজে একদম দোয়া তুলসী পাতা, আর আমরা হইছে সব ফালতু। দেখছো, বাড়িতে বউ বসা থাকতে সুডের মাইনে রুমে না যায়। আবার আমাকে হাদিস দেখায়। শোনেন কি হয়েছে, ওই দিন আমার না প্রচন্ড জ্বর আসছিল। আমি কইলাম বাইরে, বারবার করে কইলাম যে আমার একটু ছুটি দেন, আমার একটু ছুটি দেন, আমার ছুটি দিল না। হ্যাঁ তো দেখলাম। মিথিলা ছুটি চাইছে কি না চাইছে, অমনি ছুটি দিয়ে দিছে। 5টার সময় ছুটি দিয়ে দিছে, চলে গেছে। তারপরের দিন আইছে, আমাকে কয় না সকাল 10টার সময় আসতে, সে আসে 12টার সময়। ভাই কিচ্ছু কয় না। আর ওই যে মাইনু ভাই মিমরা ছুটি দিয়ে দেয়। এই যে এই 1 মাসের মধ্যে না হইলে পরে 15 দিন ছুটি কাটাইছে, কোনো সমস্যা নাই। মাইনের কথা কি গো, মই তো আর চোখটা পাইলি আর জায়গা সাইডে। আর আমাকে আর ওই বছর কত হাদিস শোনা, সুডের মাইয়া পাইলে লইয়া যায় ভিতরে। তুমি জানো মিত্র কিছু একটা আছেই তো। শোনেন রুবেল ভাই, আর একটা কথা কই, যার লাগে যার ভাব আছে না, পাশা দেখলেও লাভ আছে, বুঝছেন? আর কি কমু, হাদিস শোনায় আমাগো, হাদিস শোনাইতেইছে। শোনেন, আমরা তো ওই যে ওগো মতো ডলাডলি করতে পারি না। যদি ডলাডলি করতে পারতাম, তাহলে আমরাও যখন যা চাইতাম তখন তাই পাইতাম। ওরা তো ডলাডলি করতে পারে, তার জন্য হয়েছে গিয়া যখন যা লাগে তাই দেয়। টাকা পয়সা কোনো দিক দিয়ে কোনো কিছু কম রাখে না। টাকা পয়সা যখন দরকার হইতেছে তখন ওরা ওই দিনকে 5000 টাকা দিয়ে দিল। আমি অসুস্থ লিগে 2000 টাকা ছিলাম, আমার টাকা দিল না। দিব দেখছেন? না তো, তোমার লাই ভাব আছে, তোমার দিব, যার লাই ভাব আছে হ্যাঁ দিব। হইছে, বাদ দাও, নিজে ভালো থাকো। আবার হাদিস শোনায়। হ্যাঁ গো, হাদিসের কোনো দাম আছে নাকি? দেখেন না, নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে কালো বানায় হেলাইছে। তারপরে চোটটাই বন্ধ হয় না। দেখেন না, হ্যাঁ আমাগো এমন হাদিস শোনায় মনে হয় আল্লাহর ওলি, একদম পীর সাবাইছে। আমরা বুঝি না, ওই যে রুমে নিয়ে গেছে, রুমে মাইয়া নিয়ে এখন দরজা আটকাই দিছে, হাত পাউটি পাইতেছে। আমরা কি কিছু বুঝি না যে ওই জায়গায় রঙ্গনীলা করতেছে। হাদিস আপনার কিরে, মানে সুযোগ পাইলেই খালি কি খালি গল্প করে থাকস? কাপড় চোপড়ি গুছাইছস? হ্যাঁ, একটু বলতে সুর হয়ে যাবে। বাসা বাইরেছে, আমি গোছাম তা তোরা কইলাম না কাপড় চোপড়ি গুছাই না, কে কে গুছাইবো? কাপড় চোপড় দায়িত্ব তোর না সব? কইছেন মিয়া সব ফাজিল। আরে আমি দেখতাছি তুই ইদানিং খেলে লাগবে খুচুর 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 খুচুর, কি সমস্যা? কি কি ওর লাগে? ওর লাগে কি কি কইতেছেন এইগুলা? কি কইতেছে না? আমি কিন্তু সবাই কিন্তু বুঝি। সব বুঝি, গুড়ার ডিম বুঝি। আর দেখ আমি কিন্তু বসা কিন্তু কই দিম সব। আর মানে তাড়াতাড়ি কথা তাই ওই ফ্লোরটা তাড়াতাড়ি সুরসুরি বানাই। আর মাইয়া আগুলো কই, সবাই ডাক দে। মিথিলা আইসো? হ্যাঁ। মাথাটা টিপা দাও। মিথিলা, তোর কি বলছিলাম? তুমি তো কোনো কিছু জানাইলে না আমারে। আমার ভাল লাগতেছে না। দেন, যাওয়ার হয়েছে এই পর্যন্তই। বিয়ে শাদী করার কোনো দরকার নেই। আর আপনার তো বউ আছে, বাচ্চা আছে। আমি চাই না এরকম কোনো কিছু হোক। আর মানুষ আঙ্গুলে নিয়ে অনেক কানাঘুষা করে, অনেক কথা কয়। বাদ দেন আপনি। কি কইলে মিথিলা তুমি? মানুষের কান্নাঘোষা করে আমার কাছে আহে যায়? হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানের মালিক, আমি যেরকম ওইটাই আর আমি তোমার কি কইছি? তোমার বউ ভালো লাগে না, বুঝছো? তুমি না করো না, তোমার আমি বাড়ি দিয়ে একটা বাড়ি করে দিব, ওই বাড়িতে তুমি থাকবা। তারপরেও আপনি আমার বিয়ে করবেন, কোনো স্বীকৃতি দিবেন না। আমার কাছে মাসে 1-2বার চাইবেন, এমনি না সংসার হয় না। বাদ দেন আপনি। তোমার বাড়ি করে দিব, অসুবিধা কি? টাকা পয়সা পাঠামো, প্রতি মাসে তোমার খরচ দেবো, আমি মাঝে মাঝে যাবো। তুমি না করো না মিথিলা, মিথিলা, তোমার সাথে ভালো লাগে না।
আচ্ছা দেখি আমি চিন্তা ভাবনা করে কি করা যায়। চিন্তা ভাবনা তুমি না করতে পারবো না মানে, তুমি না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনারা জানাম মনে চিন্তা না বুঝলাম, দেখো আমি তো অনেক ভালোবাসি, বুঝছো, তোমার অনেক ভালো লাগে আমার, তুমি না করো না, তোমার টাকা অভাব নেই, বুঝছো, তুমি যখন যা লাগে আমি তখন তা দিব, তুই আমার না করিস না। দেখ দূর, আপনি সে বোন দেখে একই কথা কইতেছেন, আপনারা এত বোঝানোর চেষ্টা করতেছি, এত ইয়া করতেছে, আপনি বুঝতেছেন না যেটা সম্ভব না, এটা নিয়ে এত কথা কর কি আছে? কিল্লিগে সম্ভব না, কিল্লিগে সম্ভব না। এই তোর সবসময় আমি দেখি না, তুই যখন টাকা চাস দেখি না, তোর বিপদ আপদ আমি থাকি না, তুই কেন না করবি বল, তুই কেন না করবি? আমি কি অস্বীকার করছি যে আপনি আমার বিপদ আপদ দেখেন না, আপনি আমার টাকা পয়সা দেন না, আমার সুযোগ সুবিধা দেন না, কিন্তু তারপর আমি আপনার বিয়ে করতে পারবো না। বুকটা ব্যথা করতেছে রে। কি লোক? তুই যখন না করস তখনই আমার হাট দুর্বল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুই না করিস না বলে মিথিলা, একটু কাছে উঠ উপরে উঠ, উপরে উঠ, তুই আমার না করিস না মিথিলা, আমি তোর ছাড়া বাঁচব না। প্লিজ তুই না করিস না। মাইনাল, হ্যাঁ মাইনাল, হ্যাঁ মাইনাল, কই থাকো, কই থাকো মিয়া, তোমার কোনো দায়িত্ব নাই মিয়া, বুঝছো? তোর কখন বলছি ক্যামেরা লাগাইতে, ক্যামেরা সেটিং করতে, মাইক্রোফোন সেটিং করতে, করছো? ওই জন্য লাগাইতেছি। কেমন লাগাইতেছি, কেমন লাগাইতেছি? হ্যাঁ ওয়াশরুমে গেছিল। কামের কথা কই তোমাদের অসুন্দর তোমাদের, হ্যাঁ কোনো দায়িত্ব নাই মিয়া, তুমি কোনো দায়িত্ব নেই, তুমি কাজ করো না, বুঝছো? ডাক্তার সব ডাক দাও। এই তোরা কই রে? রুবেল, ও ভাই, কই থাকস, বসো টাকা। কই থাকস, এই কই থাকস? হ্যাঁ ভিডিও বানাবো না, ভিডিও বানাবো না, তো রেডি দিস কোন সময়? তো রেডি তো হয়ে রইছি। কি রেডি হইছস, কি রেডি হইছস? কোন বন্ধু কষাকষি ভালোই করতে পারোস, অফিসে যাই রে একটা স্যারাটা পাইলে কষাকষি করস, কষাকষি করস, সারিয়াটা পাইলে পুনপুন করস, পুনপুন করস, তাহলে কত হস, কত হস, কামানো নাই অন 100 করে ডায়লগ এটকে যাস গা, সারিয়া কত হস কেমন দিয়ে তো, হ্যাঁ ডায়লগ দিতে তো দিতে 36 দিন লাগে। 36 দিন লাগে, ভালো ভালো কাটলে কাছ থেকে বের করে দেন। এই ভাই একদম বেত, আমার বাইরে আমার লেগে কত কানাকুশি হইতেছে, আমি নাসির, আমি সব জানি, হ্যাঁ আমার চক্রান্ত করাস, চক্রান্ত করাস, ষড়যন্ত্র করাস, আমার নাসির, আমি নাসির, আমি নাসির, আমার কিছু করতে পারবি না, কিছুই করতে পারবি না। ভেয়া তোর জানো কোথাকার, এই কথা জানো এই টিমে বেড়ে না যায়। কেমন লাগাইতে বলো? মিম কোথায়? এই মিম, মিম রুমে কেন? জি স্যার। বসো, মাথা ব্যথা করে। ওর মাথা তুমি জানো কেমনে, তুমি জানো কেমনে মিয়া? ও ওর মাথা ব্যথা এটা ভালোই জানো, এটা মনে আছে, কিন্তু আমি 1 ঘন্টা আগে কইছি ক্যামেরা লাগাইতে, মাইক্রোফোন লাগাইতে, ভিডিও করবো, কই কই? হ্যাঁ শোনো, তোমার আমি বারবার বলতেছি, কিন্তু ভালো হয়ে যাও, কিন্তু ভালো হয়ে যাও, কাজ করলে কাজের মতো করবা, মন দিয়ে করবা, দায়িত্ব নিয়ে কাজ করবা মিয়া। রুবেল আসনা আসনা আমরা দুজনে মিলে কানা বসর শিকারে শুনে বাবার কাছে এগুলো কই দিছে সব। আমার ব্যাপারে কথা উঠে, আমার ব্যাপারে কথা উঠে কেন? হাই রুবেল কি, এই আমার ব্যাপারে কি কথা কস? হ্যাঁ আমি এনে কি করি? আমি কোনো মায়ের হয়ে রয়েছি, কোনো মায়ের কি কুপ্রস্তাব দিছি? হ্যাঁ কোনো প্রমাণ আছে? হ্যাঁ কথা হচ্ছে লিখা আমার ওর ষড়যন্ত্র করছিস তোরা, হ্যাঁ ষড়যন্ত্র করছি আপনার নামে। না তোর কাপড় দেখাইছি আমি, হ্যাঁ কি করছি আরে কি কইছে রে, তো আপনি কইবেন, আমরা কি কইছি আপনারে? আমি টিমের ভিতরে কি করি, কোন শরীরে কি করি, হ্যাঁ এগুলো আমার বোর কানে গেল কেমনে, আমার বোর কানে গেল কেমনে? হ্যাঁ আপনি তো সত্যি সত্যি কথাই তো কইছি তাই না? আপনার মাথা ব্যথা করে ওরে নিয়ে আপনি রুমে যান, মাথা ব্যথা করে ওরে নিয়ে আপনি রুমে যান, কিসের জন্য যাইবেন? এই তুই কালে দেখা যাবি না, তুই বেদব একটা, বেদব পাইয়া তুই, আসলে আপনার হ্যাঁ হ্যাঁ আপনি না এলে কি আমার চলবো না? ওই মেয়েটা করে কানিছে পছন্দ আছে। 5,000 নিছে না, আর 5,000 টাকা বিদায় করে দিবি। এই কালকে তুই কাজ আসবি না, আচ্ছা ঠিক আছে, কালকে তুই কাজ করা লাগবে না। আমি কাজে আসুন না, আজকে আমি চলে যাইতেছি। আমি নাসির, আমি নাসির, আমার চরিত্রে ক্যাশ মতো দাগ দিতে পারে নাই, কলঙ্কের দাগ দিতে পারে নাই। আপনি এসে আপনি হাজি সাহেব, আপনি হলে কি হাজি সাজেন? মানে আমাকে আপনি ইমান আমান শিখান, আর আপনি মাইয়াকে নিয়ে যে মাথা টিপান, কিসের জন্য? কিসের জন্য? আবার কথা কইতে গেলে এই খারাপ হয়ে যায় না? তুমি মুখ তর্ক করো। কি মুখে মুখে তর্ক করি? বাইরে হও। বাইরেও বেরো, বেরো বলতে বেরো, আপনার ওই জায়গায় কাজ না করলে না আমার কিচ্ছু হইব না, ঠিক আছে? বেরো তুই বেরো। আমার বেতন আমার দিয়ে দেন, বোঝাই দিয়ে দেন, আমি চলে এই, যাইতেছি। আর টাকা দিয়ে দে, ইচ্ছে করে যাও। ওই পাশে যাও, বাইরে যাও, ওই গেটের বাইরে যাও, দিতেছি টাকা দাও। গেটের বাইরে যাম কেলে? এখন আচ্ছা, ওদিকে যাও। এখন আমার টাকা বোঝাই দিবেন, তারপর আমি চলে যাবো। আপনার এই কুকিরদের কথা না আমি সবাইকে কয়ে দিব। বেরো। আপনি যে টিমের ভিতরে কি কি করেন না করেন আমি সবকিছু কয়ে দিব সবাই। এই ভাই কি কবি, কি কবি? হ্যাঁ আমি নাসির, আমার আমার ইজ্জত আছে, একটা সম্মান আছে, ইজ্জত আছে, আমার চিনে, আমার চেহারার দাম আছে, আমার কিছু করতে পারবি না, আমি এমন কোনো কাজ করি নাই। যা
আমার টাকা আমার দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। করুন না আপনাকে এই, আর টাকা দিবি দেখো যা ফাজিল লোক, বেয়াদব লোক। বেয়াদব জানি কথা কার। আমি সাপ সাপ করে দিতেছি, এই রুবেল এইটা আমার টিম, আমার প্রতিষ্ঠান, আমি যেভাবে বলবো ওইভাবে চলবে। আমার নিয়া কোনো কথাবার্তি যে কারো মুখে শুনি, খবর আছে কিন্তু, খবর আছে কিন্তু, বলে দিলাম, একদম বলে দিলাম। দেখেন স্যার, আমারও না আপনার এই ঝামেলা ভালো লাগে না। আমি সামনে মাসের 1 তারিখে আপনার এখান থেকে চলে যাবো। তুমি কই যাবা? তুমি কই যাবা? এই দিকে আসো। দেখছস, শুধু তোকে কারণে ওই ভুল বুঝছে আমারে। হ্যাঁ স্যার আমরা কি করছি? আমরা কিছুই করি না। যা চল সামনে সব ছাড়, আমি দেখতাছি। হ্যাঁ তো জানি কোথাকার মাইনুল। হ্যাঁ মাইনুল বস কিসে? আমার ধরো আস্তে আস্তে। আমার ধরো। হ্যাঁ আমার মাথা কিসে? ব্যথাছে। এই মিথিলা, রুবেল তোরা কই রে? মিথিলা, আমার প্রেশার মিথিলা হয়ে গেছে গা। নেই এই তো, এই যে বস মাথা করে বেরিয়ে গেছে, ভিতরে রুমে চল। কাজে লাগতেছে। আমার তো মাথাটা ঘুরাইতেছে।